আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আনকাবুত। আনকাবুত হলো মাকড়সা, স্পাইডার। তো এই আনকাবুত সূরায় আল্লাহ এটাই বলেছেন যে আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ইন্নাল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত, আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে তারা যেন মাকড়সার ঘরে আশ্রয় নিল। ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, এবং নিশ্চয়ই পৃথিবীতে সবচাইতে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। তাহলে আল্লাহ ছাড়া যাদের আশ্রয় আপনি নেবেন, এটা হলো মাকড়সার ঘরে আশ্রয় নেওয়া। কথা বুঝতে পারছেন? তা আমাদের মুসলমানরা কি করছে? শক্তিকার বেশি তার আশ্রয় তারা নিচ্ছে। আর যদি একটু পর দেখে যে না, এই শক্তিও টেকবে না, তাহলে বড় শক্তি কোনটা, সেইটার আশ্রয় আমরা যাই। কি পৃথিবীতে এখন হচ্ছে দেখছেন? এই যে কোরআনে আল্লাহ যা বলছে, আপনি প্রত্যেকটা জিনিস আপনি বাস্তবতা মিলাতে পারেন। এই মানুষগুলো কি মনে করছে যে এক সপ্তাহের মধ্যে ইরান শেষ হয়ে যাবে, তো ইরান তো আমাদের রাজতন্ত্রের বিরুদ্ধে, এরপর আমরা একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে রাজতন্ত্র করবো। যেই দেখলো যে না ইরান ঠিক হয়ে গেছে, ওই বাবা অত বড় শক্তির সাথে, তো এখন তো ইরানই ভালো, তাহলে ইরান তো আমাকে পিটাবে, আমরা তো পারবো না পরে ইরানের সাথে। এখন আবার কিছু ইরানের দিকে ঝুঁকতে শুরু করছে। এগুলো কি বলে? তওবা করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বিষয়টা কত বড় মারাত্মক সেটা দেখে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে বড় শক্তি মনে করো এবং আশ্রয়দাতা মনে করো, তাদের কাছে আশ্রয় নেওয়াটা হলো কামাসালিল আনকাবুত, যেমন দৃষ্টান্ত মাকড়সার। ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন, এবং পৃথিবীতে ঘরের মধ্যে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর, যদি তারা জানতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। আমানি কি? হাসিবা মানে ধারণা করা, নাসও মানুষেরা কি ধারণা করে আন ইউতরাকু যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন এই কথার উপরে, কুলু যে তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন তাদেরকে পরীক্ষা করা হবে না। আমরা ঈমান এনেছি এই কথার উপরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ঈমান এনেছে তাহলে জান্নাতে যাও, পরীক্ষা করা হবে না? না, কখনোই না। ঈমান এনেছি এটা বলার পরে ছেড়ে দেওয়া হবে না, তাকে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয়ই আমি পরীক্ষা করেছি তাদেরকে যারা এদের পূর্বে ছিল। এখন এই যে জাতির কাছে কোরআন নাযিল হয়েছে, এদের পূর্বে যারা ছিল, আল্লাহ বলেন তাদেরকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহু, অতএব অবশ্যই জেনে নিয়েছেন আল্লাহ তাআলা আল্লাযীনা সাদাকু, যারা সত্যবাদী, ঈমানের ক্ষেত্রে যারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং অবশ্যই আল্লাহ তাআলা জেনে নিয়েছেন মিথ্যাবাদীদেরকে। এবং ঈমানের সত্যবাদীরা প্রমাণ হওয়ার জন্য উৎকৃষ্ট পন্থা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যখন জিহাদে ডাকা হয়, তখন যারা এই জিহাদে অংশগ্রহণ করতে চায় না, দূরে থাকে, তারাই আসলে মুনাফিক, তারা ঈমানদার নয়। এখন বলবেন তাহলে আপনারা জিহাদে যাবেন কার ডাকে? এটা তো একটা আইন আছে জিহাদে। জিহাদ হবে একটা রাষ্ট্রের অধীনে, জিহাদ হবে একটা সেনাপতির অধীনে। তা আপনারা কে কার অধীনে যাবেন জিহাদে, সেটা বলেন? আপনাকে যে জিহাদে ডাকে সে কি উলিল আমর? সে আদেশের মালিক? তার কাছে আদেশ মানে উলিল আমরের এতাত করতে বলছেন, আতিউল্লাহ বা আতিউর রাসূলা বা উলিল আমর মিনকুম, তিনটে স্তর: আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং আদেশের মালিক। আদেশের মালিক হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। আপনি রাষ্ট্রের মালিক হবেন, তারপর এই রাষ্ট্রের অধীনে সেনাপতি থাকবে, যুদ্ধে ডাকবে, আপনি সাড়া দিবেন। এখন আপনি কি সন্ত্রাসবাদ অংশগ্রহণ করবেন? কার আদেশে আপনি জিহাদে যাবেন? এগুলো কিন্তু অনেক যুবক বা অনেক মানুষ আবেগে, যে এই জিহাদে এত পড়ে যাচ্ছে আমি মরে যাব। তো এইভাবে আপনাকে আল্লাহ মরতে বলেন, এটা আপনার ইচ্ছা মতো মরলে হবে না। এটা আল্লাহর নিয়ম মেনে যদি আপনি জীবন দেন, তো সেখানে আপনি সবটা পাবেন। কোরআনে তো কোনো অস্পষ্টতাই নেই, সব জিনিস পরিষ্কার। তো অতএব আল্লাহ তাআলা ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, আল্লাহ জেনে নিয়েছেন তাদেরকে যারা ঈমানের দাবিতে সত্যভাবে ঈমানের দাবিদার। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং তিনি জেনে নিয়েছেন যারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী।
আম হাসিবাল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি আইয়াসবিকুনা, আল্লাহ বলেন আম হাসিবাল্লাযিনা, ধারণা করেছে কি তারা, কারা, ইয়ামালুনা সাইয়্যাতি, যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে পৃথিবীতে, তারা কি ধারণা করেছে আইয়াসবিকুনা, যে তারা আমার থেকে এড়িয়ে যাবে, আমি তাদেরকে ধরতে পারবো না, তাদেরকে আমি পাকড়াও করবো না, তাদের মানে অপরাধ আমি জানতে পারবো না, এরকম কোনোভাবে তারা এড়িয়ে যাবে, এটা মনে করেছে তারা? আইয়াসবিকুনা সা মা ইয়াহকুমুন, অত্যন্ত নিকৃষ্ট সিদ্ধান্ত যা তারা গ্রহণ করেছে, যে আমি আল্লাহ, আমার থেকে অন্যায় করে তারা পালিয়ে যাবে, জুলুম করে তারা পালিয়ে যাবে, হারিয়ে যাবে, এই চিন্তা তারা করেছে। তারা বলে, আল্লাহ বলেন অত্যন্ত নিকৃষ্ট সিদ্ধান্ত তারা নিয়েছে, কেউ পালাতে পারবে না, কেউ এড়াতে পারবে না। মান কানা ইউরিদু লিকা আল্লাহ, যারা ইচ্ছা করে আল্লাহর সাক্ষাৎ, ইউরিদু মানে চায়, কামনা করে, যারা কামনা করে লেখা আল্লাহ, আল্লাহর সাক্ষাৎ, যে আল্লাহর সাথে আমি শুভ সাক্ষাৎ করব, ফাইন্না আজাল আল্লাহ, মানকানা ইয়ারজু লেখা আল্লাহ, যে আশা করে, রাজা ইয়ারজুনি আশা করা, মানকানা ইয়ারজু লেখা আল্লাহ, যে আল্লাহর সাক্ষাতের আশা করে, সে যেন জেনে রাখে ফাইন্না আজাল আল্লাহ লাআত, নিশ্চয়ই আল্লাহ নির্ধারিত সময় অবশ্যই আসবে। আজাল মানে সময়, নির্ধারিত সময়, অর্থাৎ মৃত্যুর সময়, এটা আসবে। তো মৃত্যুর সময় আসার পরেই আল্লাহ সাক্ষাতের মানে দিনটা সামনে আমরা পাবো। হুয়া সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। তো এই জন্য আল্লাহ শুভ সাক্ষাৎ কামনা, এটা আমাদের আশা রাখতে হবে, কেননা অন্যরাও আল্লাহর সাথে দেখা হবে, কিন্তু সেটা হবে বিচারের সম্মুখীন হবে, কৈফিয়ত তলব করা হবে, কিন্তু শুভ সাক্ষাৎ হবে না। শুভ সাক্ষাৎ হবে মুমিনদের। অমান জাহাদা ফাইন্নামু জাহিদুল নাফসি, এবং যে পরিশ্রম করে নিশ্চয়ই সে তার নিজের জন্য পরিশ্রম করে। অর্থাৎ আপনি রোজা, নামাজ, হজ, কোরবানি, তাহাজ্জুদ, নফল যাই পরিশ্রম করেন, এটা আল্লাহর জন্য না, এটা আপনার নিজের জন্য, সেটা আল্লাহ জানাই দিলেন। যে পরিশ্রম করে সে নিশ্চয়ই সে পরিশ্রম করে তার নিজের জন্য, অন্যের কারোর জন্য না। ইন্নাল্লাহ লা গানিউন, আল্লাহ তাআলা অভাবমুক্ত, আনিল আলামিন, তার সৃষ্টি জগৎ থেকে। সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন আল্লাহর নাই। সৃষ্টি জগৎ যা করে এটা তার নিজের জন্য করে। এই কল্যাণটা আমরা নিজের জন্য আমরা পাবো, আল্লাহর জন্য না। তবে আল্লাহর আদেশ, এটা আমরা পালন করলে তিনি সন্তুষ্টি আমাদেরকে পুরস্কার দিবেন। কিন্তু আমাদের এই মেহনতটা এটা আল্লাহর জন্য আমরা করছি, আমরা নিজের জন্য করছি। আমরা যদি অনেক সময় দুর্বলতার কারণে সুন্নাত নফল পড়তে পারি না, তো মনে হয় যেন হারে আল্লাহর ইবাদত কম করলাম। কিন্তু আল্লাহর ইবাদত কম না চিন্তা করি, আর চিন্তা করি যে আমি নিজের অর্জন এটা আমি ছেড়ে দিলাম, আমি নিজের কাজ নিজে আমি করতে পারলাম না, মানে আমার কাজ, আমার লাভের বিষয়টা আমি গ্রহণ করতে পারলাম না, আমি বঞ্চিত হয়েছি, আল্লাহর কিছু হয়নি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে। এই আমানু আমিলুস সালিহাত কোরআনে ৭২ বার আসছে। তাহলে সব জায়গায় ঈমান আগে, আমল পরে। কিন্তু মৌলভী সাহেবরা ওয়াজ করে হাসরের ময়দানে সবাই আগে নামাজের হিসাব হবে। এটা আমরা কোথায় মিলাবো বলেন? কোরআন পাকে কোথাও বলা হয় না যে ঈমানের আগে নামাজ পড়ো। সূরা বাকারায় যেখানে মুত্তাকিনদের 5টা গুণ বলা হয়েছে, সেখানে কি বলা হয়েছে? প্রথমে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপর বলা হয়েছে ওয়া ইউকিমুনাস সালাহ। তো কোরআনে ৭২ বার বলা হয়েছে ঈমান আগে, আমল পরে। আর ওনরা ওয়াজ করে কি? নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, একেবারে বেহেশত পর্যন্ত যাইতে নামাজ ছাড়া আর কিছু লাগবে না। তাহলে আপনি নামাজটা ঠিক রাখেন, এরপর সুদ, ঘুষ, এগুলো যে কারবার আছে, সুদের কারবারটার বহাল থাকুক, আপনার কোনো সমস্যা নেই। আপনার নামাজ ঠিক থাকলে সব ঠিক। কথা বুঝতে পারছেন? আমাদের মঠবাড়ি একটা ঘটনা শুনলে আপনি অবাক হবেন। একজন ফুড ইন্সপেক্টর, তো ফুড ইন্সপেক্টরের কাছে এই সব গ্রোসারি দোকান, তারপরে এই হোটেল, রেস্টুরেন্ট, এগুলো তো তার অধীনে। এখন ওনাকে প্রতি মাসে একটা টাকা অ্যামাউন্ট তুলে ওনাকে দিতে হয়। উনি কারো ডিস্টার্ব করবে না, উনি নামাজি মানুষ, নিয়মিত নামাজ পড়ে,
ওনাকে শুধু মোশাহারাটা মাসে পৌঁছে দিতে হবে, এবং সেটাও যথাযথভাবে। তো একবার উনি বাজারের ওই সেক্রেটারি বা বাজারের কমিটি যারা, তাদেরকে ডাকলেন যে আপনারা আমার সাথে সবাই একটু দেখা করেন, আমি একটু বছর হজে যাওয়ার নিয়ত করছি। সবাই আসে যে এখন স্যারে হজে যাবে, তো এইবার মধ্যে আমরা সেই তারে মোশাহারা দেওয়া থেকে মাপ পাবো। এখন স্যারে হজে যাবেন এইসব কথা বলে টেলে বলছে, দেখেন আমি তো 2 মাসের জন্য আপনাদের সামনে আসতে পারবো না, এই 2 মাসের টাকাটা আমাকে অগ্রিম দিয়ে দেন। কথা বলতে পারছে, এর নামাজের ফজিলত আর হজের ফজিলত, এই ফজিলত নিয়ে তো আমরা আসি। আল্লাহ বলেন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে, লা নুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমি তাদের ছোট ছোট গুনাহগুলি আমি মাফ করে দেব। সাইয়্যাত মানে ছোট গুনাহ, আর কাবায়রা মানে বড় গুনাহ, দুটোই কোরআনে আছে। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, একই আয়াতে দেখেন। কাবায়রা সাইয়্যাত দুটা কথা একই আয়াতে আছে। তো কাবায়ের হলো যেগুলার নিষেধ করা হয়েছে, যেগুলার শাস্তি উল্লেখ করা, এগুলো কাবায়ের। আর সাইয়্যাত হলো এর নিচের পর্যায়ের গুনাহ। তো আল্লাহ বলেন তাহলে দেখা যায় যে আমলের বিনিময়ে আপনার ছোট গুনাহ মাফ হয়ে যাবে, আর বড় গুনাহ মাফ হবে তওবায়। কি বুঝতে পারছেন দুইটা বিষয়? বড় অপরাধের অভ্যাস থাকলে সেটা তওবার কারণে সেটা ক্ষমা আল্লাহ করবেন, আর ছোট গুনাহ আপনার নেক আমলে নষ্ট হয়ে যাবে। আপনি যে নামাজ পড়ছেন, এক ওয়াক্ত নামাজ হইতে অন্য ওয়াক্ত নামাজ, এর মাঝখানে আপনি কিছু কথাবার্তা অতিরিক্ত হাসি তামাশা একটা বা একটু শরীয়ত বিরোধী টুকটাক হয়ে গেছে, এটা আপনি যখন উজু করবেন, উজুর সাথে অনেক গুনাহ ঝরে যাবে, নামাজ পড়বেন, নামাজের সাথে অনেক গুনাহ ঝরে যাবে। অর্থাৎ এই এক ওয়াক্ত নামাজ থেকে আর একটা নামাজ, এর মাঝখানে ছোটো গুনাহগুলি এই আমলের কারণে ঝরে যাবে। কিন্তু বড় কোনো অপরাধ, কারোর নেশা বা অন্য কোনো ত্রুটি যেগুলো কোরআনে নিষেধ আছে, এরকম কোনো অভ্যাস থাকলে সেটা আল্লাহর কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, আর যেন ওই কাজে না যাওয়া হয়। তো আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা নুকাফিরান্না আনহুম, অবশ্যই আমি ক্ষমা করে দেব তাদেরকে, সাইয়্যাতিহিম তাদের ছোট অপরাধগুলি, ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং আমি অবশ্যই তাদের পুরস্কার দান করব, আহসানাল্লাযী কানু ইয়ামালুন, তাদের সমস্ত আমলগুলির মধ্যে উত্তম আমল, এই উত্তম আমলগুলির বিনিময়ে আমি তাদেরকে দান করব। আর ছোটো গুণাগুলো ক্ষমা করে দেওয়া হলো, আর উত্তম আমলগুলোর আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। কিন্তু মানুষরা দেখেন এই ছোট ছোট জিনিস নিয়ে এমনভাবে সময় নষ্ট করে, তর্ক বিতর্ক করে, যা মানে একটা বিরাট বিষয় মনে হচ্ছে জানো। এই মোনাজাত এমন কোনো বিষয় না, আপনি না করেন তাতে এমন গুনাহ হবে না যে এটা দোজখে যাওয়ার, আর যদি করেন তাও এমন কোনো গুনাহ হবে না যে এটা দোজখে যাওয়ার কোনো বিষয়। এরকম বহু বিষয় যেগুলি খুব হালকা বিষয়, যেগুলি আল্লাহ ক্ষমা ঘোষণা করেছেন, সেইগুলো নিয়ে কিন্তু আমরা ব্যাপক তর্ক বিতর্ক সৃষ্টি করছি। মানে মনে হয় যেন আল্লাহর ঘোষণা আমরা বিশ্বাস করি না যে আল্লাহ মাফ করবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, ওসিয়ত করেছি আমি মানুষকে। তো আল্লাহর ওসিয়ত মানে আল্লাহর আদেশ, এটা ফরজ। আল্লাহ যদি ওসিয়ত করে সেটা মানা আমাদের জন্য ফরজ হয়। ওয়াসাইনাল ইনসানা, ওসিয়ত করেছি আমি মানুষকে, বিওয়ালিদাইহি তার পিতামাতা সম্পর্কে, হুসনা সদ্ব্যবহার করার জন্য। ওয়াইন জাহাদাকা, যদি তারা শ্রম করে তোমার জন্য, তোমার পিছনে, লেতুশরিকা বি, যাতে তুমি আমার সাথে শরিক করো, আমার সাথে শরিক করার জন্য যদি তারা তোমার পিছনে মেহনত করে, চেষ্টা করে, মা লাইসা লাকা বিহি ইলম, এমন বিষয় যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, তখন তুমি পিতামাতার আনুগত্য করবে না। দুনিয়ার জীবনে তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের খাওয়া পড়া সেবা যত্ন এটা ত্রুটি করবে না, কিন্তু তারা যে শিরক এর দিকে তোমার ডাকে, এটা আনুগত্য করবে না, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সেবা যত্ন করবে। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে, লা নুদখিলান্নাহুম ফিস সলিহিন, অবশ্যই আমি তাদেরকে প্রবেশ করাবো সৎকর্মশীলদের মধ্যে। অর্থাৎ সৎকর্মশীল যারা, তাদের তালিকায় এদের নাম উঠবে। কারা? আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা জিনিস, ঈমান এবং আমল সলিহ, এই দুইটা জিনিস থাকলে
সৎকর্মশীলদের দপ্তরে তাদের নাম আল্লাহ উঠাবেন। তাহলে এই ভালো মানুষের আনুগত্য করতে বলা হয়নি, আনুগত্য করতে বলা হয় সে রাসূলের। এই রাসূলের আনুগত্য করলেই ভালো মানুষের সাথে আপনার হাসর হবে, এটা আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু আমরা ওই যার যে পীর, আমরা প্রত্যেক মানুষ আপন আপন পীরের আনুগত্য করার কারণে আমরা শত শত দলে বিভক্ত হয়ে বসি। কিন্তু আল্লাহ এই একটা মানুষের আনুগত্য করতে বলে নাই, দেখাইতে কেউ পারবেন না। অমুক পীর কামেল ভেসে গেছে, হুজুরের মাহফিল করতেছিল, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, অমুক হুজুরের বিরুদ্ধে কইছে মরিয়ে গেছে, এইসব বজাত কেরামত আপনারা জাহের করবেন। আর এই পীরের প্রোপাগান্ডা, কথা বুঝতে পারছেন? কাজে আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করলে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে তোমরা থাকবে। এটা পরিষ্কার করে মাইয়ুতিল্লাহ রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দেন তাদের সাথে থাকবে। কারা তারা? নবিয়্যিন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালেহিন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদের সাথে তোমরা থাকবে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। কিন্তু এই ভালো লোকের আনুগত্য করতে আল্লাহ বলে নাই। দেখেন আল্লাহর কথাটা কত সুন্দর। এই লোকগুলো আনুগত্য করার কারণেই তো দল। চিশতিয়া, কাদরিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, এগুলো কি? এরা সবাই ভালো মানুষ, কিন্তু তাদের নামে দল করতে হবে, এটা কে বলছে আপনাকে? 126 তরিকা, 126 তরিকা, 20 তরিকা, এসব তরিকা। এখন আপনারা খুঁজবেন যে আল্লাহর রাসূল ছিল কোন তরিকায়, সেই তরিকায় থাকেন। এর নিচের এদের তরিকায় আপনার দরকার নেই। আচ্ছা, আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু ফায়জা উজিয়া ফিল্লাহ, যখন তাদেরকে কষ্ট দেওয়া হয় আল্লাহর পথে, আল্লাহর পথে যখন তাদেরকে উজিয়া মানে কষ্ট দেওয়া হয়, ফিল্লাহ আল্লাহর মধ্যে মানে আল্লাহর পথে, তখন জাআলা ফিতনাতান নাসে, তারা মনে করে মানুষের শাস্তিকে কাযাবিল্লাহ, আল্লাহর শাস্তির মতো। মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করা ঠিক না। তার কারণ মানুষের শাস্তি কি? একটা মানুষের 10টা পিটন দিলেন, মানুষটা মরে গেল, বাস শেষ। কিন্তু আল্লাহর শাস্তি হলো ফেরেশতারা লোহার মুদ্গার দ্বারা পিটাবে, আগুনের মধ্যে ফেলাই রাখবে, গরম পানিতে সিদ্ধ করবে, পেটের মধ্যে নাড়ি ভুড়ি সব বাইর হয়ে যাবে, তারপরও মরবে না। আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর! এই জন্য আল্লাহ বলেন যে মানুষের শাস্তিকে তারা আল্লাহর শাস্তির মতো মনে করে, এটা ঠিক না। বলেন যা নাসরুম মির রাব্বিকা, আর যদি আসে কোনো সাহায্য আপনার রবের পক্ষ থেকে, লা ইয়াকুলুন্না, তখন তারা বলে ইন্না কুন্না মাআকুম, আমরা তোমাদের সাথে ছিলাম, গনিমতের ভাগ আমরাও পাবো। কিন্তু যুদ্ধের সময় পলায়ন পর মানুষের শাস্তিকে ভয় করে, যুদ্ধের মাঠে নাই, কিন্তু যুদ্ধে জিতলে হাজির হয়ে গেছে, আমরাও ছিলাম, গনিমতের মাল আমরাও পাবো। ইন্না মাআকুম আল্লাহ আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন, আল্লাহ কি জানেন না, আল্লাহ কি অধিকতর জ্ঞান রাখেন না, জানেন না বেমা ওই সম্পর্কে ফি সুদুরিল আলামিন, যা সৃষ্টিগুলোর মনের মধ্যে আছে। সৃষ্টিগুলোর মনের মধ্যে যা, তারা কি আল্লাহ জানে না? তোমরা যুদ্ধকে এড়াতে, বিপদ থেকে এড়াতে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, আর গনিমত, যুদ্ধ শেষ হয়ে গেলে গনিমত পাওয়ার জন্য তোমরা সামনে হাজির হচ্ছ। অবশ্যই আল্লাহ জেনে নেবেন তাদেরকে যারা ইমানদার, এবং অবশ্যই আল্লাহ জেনে নেবেন যারা মুনাফিক। তো আল্লাহ তাআলা জানেন, কিন্তু এটা দুনিয়ার মানুষের কাছেও একটা সাক্ষী প্রমাণস্বরূপ এটা রাখার জন্য আল্লাহ তাআলা এই যুদ্ধ বিগ্রহ কাজগুলো করছেন। তাই আল্লাহ জানেন, তার তো এগুলো না করলেও হয়, কিন্তু করছেন এই জন্য যে সামাজিকভাবে একটা প্রমাণ এটা যেন প্রতিষ্ঠিত থাকে। অবশ্যই জেনে নেবেন আল্লাহ তাআলা তাদেরকে যারা ইমানদার, আর অবশ্যই জেনে নেবেন তাদেরকে যারা মুনাফিক। অকাল আল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু ইত্তাবিউ সাবিলানা ওয়া লা নাহমিল খাতায়াকুম, ওর বাপ রে বাপ, কাফেররা বলে লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে, ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথ অনুসরণ করো, ওয়া লা নাহমিল খাতায়াকুম, তোমাদের পাপ আমরা বহন করব। কথা বলছে এই আবু সুফিয়ান এইগুলো বলছে, মুশরিকদেরকে মক্কার মুশরিকদের বলছে যে তোমরা আমার দলে থাকো, আমার সাথে থাকো, আমি যা করি তাই করো, তোমাদের পাপ হয়তো এটা আমার, আমি সেটা বহন করব। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার আগে সে তো সমস্ত যুদ্ধেই মুশরিকদের সেনাপতি ছিল, কাজে এগুলি
সেও এটা ঘোষণা করছিল। আর আল্লাহ বলছেন কি, আল্লাহ তাজিরু ওয়াজেরাতুন বেজরা উকরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না। অকলাজিনা কাফেরু, কাফেররা বলে লিল্লাজিনা আমন, ইমানদারদেরকে, তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথ অনুসরণ করো, অল নাহমিল খাতায়াকুম, আমরা তোমাদের অপরাধ বহন করব। আল্লাহ বলেন অমাউম বে হামিলিন খাতায়ামেন শাই, তারা তাদের অপরাধ মোটেও বহন করতে সক্ষম হবে না। ইন্নামুল্লাহ কাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী, কিছুই তারা বহন করতে, যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। বরং হবে কি জানেন, ওই সামনে বলছে ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ও আসকালাম মা আসকালিম, বরং হবে কি, অবশ্যই তারা বহন করবে তাদের নিজেদের বোঝা, ও আসকালান, আর একটা বোঝা, মা আসকালিম, তাদের বোঝার সাথে। নিজেদের বোঝা বহন করবে ও আর একটা বোঝা ওই বোঝার সাথে, অর্থাৎ সে যাকে বিপদগামী করছে তার পাপের একটা বোঝাও হবে, তাহলে তার উপর হবে দুইটা বোঝা, আর যে অন্যায় করছে তার উপর হবে একটা। কথা বলছেন, যিনি মহাজনী করছে তার উপরে শাস্তি হবে ডবল। ও আসকালান, আরেকটা বোঝা, মা আসকালিম, তাদের বোঝার সাথে। অলায়ুস আলুন্না ইয়াউমাল কিয়ামা, এবং অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, আম্মা কানু ইয়াফতারুন, যা তারা মিথ্যা রচনা করতেছিল। এটা মিথ্যা রচনা, যে তোমরা অপরাধ করো, আমি তোমার পাপের বোঝা গ্রহণ করব। আল্লাহ বলেন এটা কিয়ামতের দিন তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।